হে ও বলি উপস্থিত সকল ভক্তমণ্ডলীর চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। উপস্থিত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলীর চরণে আজ আমি এখানে যার জন্য আসতে পেরেছি, আমার গুরুমা, আমার বড় মামনি শ্রীমতী চৈতালি চট্টরাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা যেখানে দাঁড়িয়ে গান গাইছি তার পাশেই রয়েছে বাবা ভোলেনাথ, মা শীতলা দেবী, মা দুর্গা দেবী, প্রভু রাজরাজেশ্বর, সকলের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা এই হরিকথা শুনব। বৈষ্ণব পদকর্তা কি বলছে? শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। তারপর কি বলছে? গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা। রসা
ভক্তিমতী মায়েরা, এই জগতে পড়াশোনা উদ্দেশ্যটা শুধু চাকরি করা নয় মা। পড়াশোনা যদি টাকা রোজগারেরই একটা পথ হতো, এমন অনেক ব্যক্তি আছেন যারা পড়াশোনা না করেও কোটি কোটি টাকার মালিক। এর মধ্যে যাকে আপনারা সকলে চেনেন, তিনি হলেন টাটা কোম্পানি। যে মূল ভিতটা তৈরি করেছিলেন, তিনি আগে ট্রাকে করে মাল বইতেন, আজ সারা বিশ্বের দরবারে যার ব্যবসা। তাহলে পড়াশোনা করলেই যে টাকা রোজগার করা যায় এমন নয়। যদি আমার ভাগ্যে থাকে, পড়াশোনা করলেও হবে, না করলেও হবে মা। অর্থের জন্য পড়াশোনা নয়, শিক্ষার জন্য পড়াশোনা। তাই কি বলছে, শিখে কেন লোক না কৃষ্ণ ভক্তি জানিবারে, যদি তাই না হলো তবে শিক্ষাই কি করে। বিদ্যা দদাতি বিনয়ং, বিদ্যা মানুষকে বিনয় দান করে। যদি পড়াশোনা করে নিজের মধ্যে অহংকার আসে, তাহলে মনে করবেন মা সরস্বতীর কৃপা হয়নি। মা সরস্বতী যাকে কৃপা করেছেন, তিনি আমাদের এই মেদিনীপুরে জন্মগ্রহণ করে যাকে সারা বিশ্ব চেনে, যিনি বাঙালি জাতিকে চিনিয়েছেন, স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর। সেই বিদ্যার সাগর, তিনি বিদ্যার সাগর হয়ে ইংরেজ সাহেবের ব্যাগটা বয়ে দিচ্ছেন মা। তাহলে তার মধ্যে তো অনেক অহংকার থাকতে পারত, আর আমরা সামান্য এমএ পাশ করলেই নিজেদের